দেখো, আমরা তোমাদের সিলেবাসের যে পোর্শনটা শুরু করব সেটার নাম হচ্ছে স্যাম্পলিং অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। স্যাম্পলিং অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, এই চ্যাপ্টারটা কিছু কিছু জিনিস বোঝার আছে। প্রথমত, হোয়াট ডু ইউ মিন বাই স্যাম্পলিং? স্যাম্পলিং ব্যাপারটা কি বলি। ধরো ধরো তোমার ইন্ডিয়ার পপুলেশন আছে। ইন্ডিয়ান পপুলেশনে যে লোকগুলো রয়েছে তাদের হাইটের হাইটগুলোকে নিয়ে হাইটগুলোকে জাস্ট তুমি স্টাডি করছো। ইন্ডিয়ান পপুলেশন রয়েছে, সেখানে যে লোকগুলো রয়েছে তাদের হাইটগুলো তুমি ধরো স্টাডি করছো। ধরো তুমি এরকম দেখলে যে 5 ফুট 5 ফুটের হয়তো 1 কোটিখানা পাবলিক আছে এরকম। 5 ফুট 1 ইঞ্চি ধরো 2 কোটিখানা পাবলিক আছে এরকম। এইভাবে তুমি একটা স্টাডি করছো। এগুলোকে আমরা পপুলেশন বলি। এইবার স্যাম্পলিং ব্যাপারটা কি, ধরো তুমি এই ইন্ডিয়ান পপুলেশন থেকে তুমি ধরো 100 জনের হাইটকে তুমি ধরো তুলেছো, র্যান্ডামলি 100 জনকে নিয়েছো। এই 100 জনের হাইট গুলোকে তুমি ধরো সাজিয়েছো। ধরো 5 ফুট 1 ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি, এরকম করে যত রকমের হাইট পেয়েছো সেগুলোকে ধরো তুমি সাজিয়েছো। 100টা পাবলিকের হাইট গুলোকে সাজিয়েছো। এটাকে আমরা বলবো স্যাম্পেল। আর এই যে 100টা তুমি দেখছো, এই 100টাকে আমরা বলবো স্যাম্পেল সাইজ। স্যাম্পল সাইজকে ইউজুয়ালি আমরা স্মল এন দিয়ে ডিনোট করে থাকি। আর পপুলেশন সাইজকে পপুলেশন সাইজকে ইউজুয়ালি আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করে থাকি। এবার এই যে আমরা স্যাম্পলিং, মানে এই যে স্যাম্পেল গুলোকে তুলে আনছি, এই ব্যাপারটাকে আমরা স্যাম্পলিং বলে থাকি। স্যাম্পলিং কত রকমের হয় দেখো, সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং যদি তুমি বলো, এটা অ্যাকচুয়ালি দুটো ক্যাটাগরির হয়। একটাকে আমরা বলে থাকি এসআরএস ডব্লিউ আর, আর একটাকে আমরা বলে থাকি SRS WOR। SRS WOR কথাটার মানে হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। আর SRS WOR কথাটার মানে হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট। এই দু রকমের স্যাম্পলিং হতে পারে। ব্যাপারটা কি, আমি একটু এক্সাম্পলস দিয়ে বোঝাই। ধরো তোমাকে, সাপোজ ধরো একটা পপুলেশন দিয়েছে 2 4 5 9, এটা একটা পপুলেশন। তার মানে পপুলেশন সাইজ কত আছে? 4 আছে। তুমি করছো কি, এখান থেকে ড্র করছো এ স্যাম্পল অফ সাইজ 2। তুমি ধরো এখান থেকে স্যাম্পল অফ সাইজ 2 তুমি ড্র করছো।
এইবার এসো, যদি তুমি এরকম ভাবে ড্র করো, ধরো তুমি এখান থেকে 2 কে তুললে, 2 কে তোলার পরে তুমি আবার কি করলে, র্যান্ডামলি এখান থেকে যে কোনো একটা নাম্বারকে তুলেছো, চোখ বুঝে তুমি একটা নাম্বারকে তুলেছো। শুভ্রনীল, দেখো আমি এখানে যেটা শুরু করেছি, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্যাম্পলিং অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। হ্যাঁ স্যার। আমি প্রথমে বোঝাচ্ছিলাম যে পপুলেশন বলতে হচ্ছে আমরা কি বুঝি। ধরো তোমার ইন্ডিয়ান পপুলেশন আছে, ইন্ডিয়ান পপুলেশন থেকে যে লোকগুলো আছে তাদের হাইট গুলোকে ধরো আমি নোট ডাউন করলাম, 5 ফুট, 5 ফুট 1 ইঞ্চি, 4 ফুট 9 ইঞ্চি, এরকম ভাবে সব হাইট গুলোকে আমি ধরো নোট ডাউন করলাম। এটাকে আমরা বলবো পপুলেশন বলবো। এবার ইন্ডিয়ান পপুলেশন থেকে আমি 100 জনের ধরো আমি হাইট গুলোকে ক্যালকুলেট করেছি, এই পপুলেশন গুলো থেকে ধরো হাইট গুলো সাপোজ এরকম আসছে, 100 জনের হাইট, এইটাকে হচ্ছে আমরা বলবো স্যাম্পেল বলবো। আর এই স্যাম্পেল তোলাটাকে, পপুলেশন থেকে স্যাম্পেল তোলাটাকে আমরা বলে থাকি স্যাম্পলিং। পপুলেশন থেকে স্যাম্পেল তোলাটাকে আমরা বলে থাকি স্যাম্পলিং করা। স্যাম্পলিং এর অনেকগুলো ক্যাটাগরি হয়। আমরা এখানে যে স্যাম্পলিংটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এই ব্যাপারটা যে পপুলেশন দেয়া থাকবে, পপুলেশন থেকে র্যান্ডামলি তুমি কিছু সংখ্যক স্যাম্পেলকে কালেক্ট করবে, এই ব্যাপারটাকে আমরা বলে থাকি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। কতগুলো ইউনিভার্সাল ডিনোটেশন আছে মনে রাখার মতো, যেমন স্যাম্পল সাইজ। ধরো এখান থেকে যে 100 জনকে আমি তুলেছি, 100 হচ্ছে ওর স্যাম্পল সাইজ, সেটাকে হচ্ছে আমরা স্মল এন দিয়ে ডিনোট করে থাকি। আর পপুলেশনের মধ্যে যতগুলো ডেটা থাকবে সেটাকে আমরা বলবো পপুলেশন সাইজ, সেটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করে থাকি। এইবার এসো, এই যে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করলাম, এর দুটো ক্যাটাগরি। একটাকে আমরা বলে থাকি SRSWR, এটার মানে হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। একটা হচ্ছে SRSWR, এটার মানে হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট। ব্যাপারটা বলি, ধরো এরকম একটা পপুলেশন আছে, তুমি এখান থেকে স্যাম্পেল তুলছো অফ সাইজ টু, ড্র এ স্যাম্পেল অফ সাইজ টু, ধরো তুমি তুলছো। ধরো তুমি এরকম একটা কেস করলে, তুমি এখান থেকে 2 নিলে, চোখ বুঝে কিন্তু র্যান্ডামলি তুমি এখান থেকে 2 তুলেছো। এবার তুমি কি বললে, এই 2টাকে এর মধ্যে আবার রেখে দিবে, রেখে দিয়ে আবার তুমি এখান থেকে আরেকটা তুললে, যেহেতু দুটোকে তোমাকে তুলতে হবে, সেটাও তো 2 হতে পারে। মানে এরকম একটা কেস হলো, বা এরকম আসতে পারে 2 4, 2 5, এরকম ভাবে কেসগুলো আসতে পারে, 9 9, এরকম কেসও তোমার আসতে পারে। এইটাকে আমরা বলি, এই যে স্যাম্পলিং করলাম, এইটাকে আমরা বলবো SRSWR, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। এবার ভাবো, যদি আমি SRSWR করি তাহলে কিরকম কেস হতে পারে। তাহলে আমি যদি 2কে তুলি, তাহলে 2 উঠে গেছে, নেক্সট টাইম আমি আর 2কে তুলতে পারবো না, 2 এখান থেকে বাদ হয়ে গেল, পপুলেশন থেকে 2 বাদ হয়ে গেল। তাহলে এরপরে আমি কাকে নিতে পারি, 4কে নিতে পারি, মানে 2 4 হতে পারে, 2 5 হতে পারে, 2 9 হতে পারে, এই কেসগুলো হতে পারে, 4 5 হতে পারে, এরকম কেসগুলো হতে পারে, 4 9 হতে পারে, এরকম ভাবে কেসগুলো আসবে। এই যে স্যাম্পলিংটা আমরা করলাম, এটাকে আমরা বলবো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট, SRSWR। এটাকে আমরা বলবো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট, SRSWR।
তাহলে শিখলাম আমরা এটা। এবার আমরা দুটো জিনিস নিয়ে ভাববো, একটা হচ্ছে স্যাম্পল মিন আর স্যাম্পল ভ্যারিয়েন্স। স্যাম্পল মিন আর একটা বস্তু আছে স্যাম্পল ভ্যারিয়েন্স। ব্যাপারটা কি? ধরো তুমি একটা স্যাম্পল তুলেছো এরকম x1, পপুলেশন যাই থাক না কেন, তুমি ধরো একটা স্যাম্পল তুলেছো এটা, তার মানে বুঝতেই পারছো স্যাম্পল সাইজ কিন্তু n। তাহলে এই ভ্যালুগুলোর এরিথমেটিক মিন যদি তুমি করতে, সেটাকে আমি এক্স বার দিয়ে ডিনোট করতাম। এক্স বারটা কি হতো? নিশ্চয়ই এটা হতো। এটা অ্যাকচুয়ালি কি 1/n সামেশন অফ এক্স আই, আই ইকুয়াল টু 1 থেকে n। তাহলে এইটাকে আমরা বলবো স্যাম্পল মিন। তাহলে স্যাম্পল মিন মানেই হচ্ছে সামেশন অফ এক্স আই বাই n। স্যাম্পল মিনকে সবসময় আমরা এক্স বার দিয়ে ডিনোট করবো। ওকে, এরপর আসো স্যাম্পল ভ্যারিয়েন্স। স্যাম্পল ভ্যারিয়েন্স কথাটার মানে হচ্ছে ক্যাপিটাল স্কোয়ার। ক্যাপিটাল স্কোয়ার দিয়ে কিন্তু ডিনোট করা হয় স্যাম্পল ভ্যারিয়েন্সকে। এটার মানে বুঝতেই পারছো, এটা নিশ্চয়ই এরকম হবে 1/n সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার আই ইকুয়াল টু 1 থেকে n। তাহলে এটা হচ্ছে তোমার স্যাম্পল ভ্যারিয়েন্স। তাহলে খেয়াল রাখবে, স্যাম্পল ভ্যারিয়েন্সকে আমরা স্কোয়ার দিয়ে, ক্যাপিটাল স্কোয়ার, কিন্তু ক্যাপিটাল এস আর স্মল এস এর মধ্যে কিন্তু তফাৎ আছে, পরে গিয়ে আমরা দেখবো। স্যাম্পল ভ্যারিয়েন্সকে আমরা ক্যাপিটাল স্কোয়ার দিয়ে হচ্ছে আমরা ডিনোট করে থাকি। তাহলে বুঝতেই পারছো স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, সেটাকে ন্যাচারালি আমরা ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করব। তাহলে এটা তো গেল স্যাম্পল মিন আর স্যাম্পল ভ্যারিয়েন্স। এবার এসো পপুলেশন মিন। বুঝতেই পারছো পপুলেশন মিন মানে গোটা পপুলেশনটাকে নিয়ে আমরা যদি অ্যাভারেজ বার করি বা মিন বার করি, সেটা হচ্ছে পপুলেশন মিন। পপুলেশন মিনকে কিন্তু ডিনোট করা হয় মিউ দিয়ে। ইউনিভার্সাল ডিনোটেশন খেয়াল রাখতে হবে। পপুলেশন মিনকে কিন্তু আমরা ডিনোট করে থাকি মিউ দিয়ে। তাহলে একই রকম বুঝতেই পারছো যে পপুলেশন ভ্যারিয়েন্সেরও ব্যাপার আছে। তাহলে পপুলেশন ভ্যারিয়েন্সকে আমরা ডিনোট করে থাকি কিন্তু সিগমা স্কোয়ার দিয়ে। পপুলেশন ভ্যারিয়েন্সকে কিন্তু আমরা ডিনোট করে থাকি সিগমা স্কোয়ার দিয়ে। এগুলো আমরা খেয়াল রাখবো। এইবার এসো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বলতে হচ্ছে আমরা কি বুঝি। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বলতে হচ্ছে আমরা কি বুঝি, কনসেপ্টটা আমাকে জানতে হবে। ব্যাপারটা কি? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বলার আগে আমাকে যেটা ভাবতে হবে, দুটো কথা আমাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার কথাটার মানে হচ্ছে যে কোন একটা পপুলেশনের সবকটা অবজারভেশনস নিয়ে কোন একটা পপুলেশনের সবকটা অবজারভেশনসকে যদি আমরা কনসিডার করি, যেটা পাই সেটা হচ্ছে পপুলেশন প্যারামিটার। সেটা হচ্ছে প্যারামিটার। কিরকম? এই যে তুমি দেখছো যে পপুলেশন মিন যেটা, এইটা এইটা কিন্তু একটা প্যারামিটার। মানে এটা সবাইকে নিয়ে আমি মিন বার করেছি। মিনটা হচ্ছে অবজারভেশন, মিনটাই হচ্ছে এক্ষেত্রে অবজারভেশন। সেটা হচ্ছে
তোমার একটা প্যারামিটার। আবার তুমি যদি বলো পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার, এটাও একটা প্যারামিটার। এক্ষেত্রে এই প্যারামিটারটার ক্ষেত্রে বুঝতেই পারছো যে পপুলেশন ভ্যারিয়েন্স যেটা সেটাই হচ্ছে অবজারভেশন, এটার ক্ষেত্রে পপুলেশন মিনটা হচ্ছে অবজারভেশনটা, এটার ক্ষেত্রে পপুলেশন ভ্যারিয়েন্সটা হচ্ছে অবজারভেশনটা। তার মানে ভাবো প্যারামিটার কিন্তু কখনো চেঞ্জ হয় না, প্যারামিটার কিন্তু কখনো চেঞ্জ হয় না। একটা পপুলেশনের রেসপেক্টে ওর মিন হাইট যেগুলো তুমি বার করেছো, ধরো লোকগুলোর হাইটকে নিয়ে যদি তুমি মিন বার করো, সেই মিনটা তো একটা পপুলেশনের রেসপেক্টে ফিক্সড হয়ে বসে থাকবে। ভ্যারিয়েন্স বার করো, সেটাও তো ফিক্সড হয়ে বসে থাকবে। তার জন্য প্যারামিটার কিন্তু একটা কনস্ট্যান্ট টার্মস। কিন্তু এইবার এসো স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক ব্যাপারটা কি? ধরো তুমি এরকম একটা স্যাম্পেল নিয়েছো, এরকম একটা স্ট্যাটিস্টিক স্যাম্পেল নিয়েছো। প্রথমত বলিস অনেক রকম হতে পারে স্ট্যাটিস্টিক্স, যেমন আমি একটু আগে যে করলাম স্যাম্পেল মিন করলাম, মানে এটা এটা একটা স্ট্যাটিস্টিক। ভেবে দেখো এইটা কিন্তু তোমার চেঞ্জ হতে পারে। কেন? তুমি যখন এন সাইজের একটা স্যাম্পেলকে তুলেছো, সেটা তো ভ্যারি করতে পারে। মানে এটার জন্য যে মিন আসবে, অন্য এন সংখ্যককে তোলার জন্য তো আলাদা মিন আসবে। তার মানে স্ট্যাটিস্টিকটা কিন্তু ফিক্সড কোয়ান্টিটি নয়, একটা ভ্যারিয়েবল কোয়ান্টিটি। বা এই যে তুমি স্যাম্পল ভ্যারিয়েন্স করেছো, দ্যাট ইজ এটা, এটাও কিন্তু একটা স্ট্যাটিস্টিক। বা যদি তুমি এরকম কিছু একটা করতে, সাপোজ ধরো তুমি ওগুলোই যে হবে এমন কোনো কথা নেই, ধরো তুমি যদি এরকম কিছু একটা করতে, এইটাকেও আমি বলতাম একটা স্ট্যাটিস্টিক। মানে হচ্ছে সামেশন অফ এক্স আই স্কোয়ার আই ইকুয়াল টু 1 থেকে, এটাও হতো একটা স্ট্যাটিস্টিক। তাহলে আমরা শিখলাম কোনটা পপুলেশন, কোনটা স্ট্যাটিস্টিক। এইবার এসো পপুলেশন ডিস্ট্রিবিউশন বলতে হচ্ছে আমরা কি বুঝি। পপুলেশন ডিস্ট্রিবিউশন বলতে হচ্ছে আমরা কি বুঝি। ধরো এক্স, ক্যাপিটাল এক্স, ধরো একটা র্যান্ডম ভ্যারিয়েবল। আমরা র্যান্ডম ভ্যারিয়েবল সম্পর্কে আগে আলোচনা করেছিলাম। সাপোজ ধরো তোমার একটা ডাইসকে তুমি থ্রো করেছো, যে নাম্বার গুলো তুমি অবজার্ভ করো, ধরো 1 2 3 4 5 6, এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল। এরকম একটা পপুলেশনের রেসপেক্টে কোনো কিছু একটা র্যান্ডম ভ্যারিয়েবল আছে, এক্স ধরো একটা random। ধরো একটা পপুলেশনের রেসপেক্টে ক্যাপিটাল এক্স তো এরকম হতে পারে সামেশন অফ এক্স বাই ক্যাপিটাল এন। ক্যাপিটাল এনটা হচ্ছে পপুলেশন সাইজ, সামেশন অফ এক্স মানে হচ্ছে বুঝতে পারছো যে কটা অবজারভেশন আছে সব কটাকে যোগ করেছো। তাহলে সামেশন অফ এক্স বাই এন, এইটাকেই তো আমরা বলতাম হচ্ছে তোমার পপুলেশন মিন, এটাকেই তো আমরা বলতাম পপুলেশন মিন বলতাম। ঠিক আছে? ভুল বলছি, ভুল বলছি একটু। র্যান্ডম ভ্যারিয়েবল এটাকে আমি বলবো না। র্যান্ডম ভ্যারিয়েবল মানে হচ্ছে ধরো আমি লোকগুলোর হাইট গুলোকে কালেক্ট করেছি, মানে 5 ফুট 1 ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি, এইগুলো হচ্ছে ক্যাপিটাল এক্স। সব কটা লোকের হাইট গুলোকে আমি কালেক্ট করেছি। তাহলে 5 ফুট, 5 ফুট 1 ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি, এগুলো হচ্ছে তোমার র্যান্ডম ভ্যারিয়েবল। এবার এই র্যান্ডম ভ্যারিয়েবল যেটা ক্যাপিটাল এক্স, যেটা এই ক্যাপিটাল এক্স কোনো একটা ডিস্ট্রিবিউশন তো মেনটেন করবে। সে বাইনোমিয়াল করতে পারে, সে পয়সন ডিস্ট্রিবিউশন করতে পারে, সে নর্মাল ডিস্ট্রিবিউশন করতে পারে, হোয়াট এভার, কিছু একটা ডিস্ট্রিবিউশন তো মেনটেন করবে। সেই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলবো পপুলেশন ডিস্ট্রিবিউশন। সেই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলবো
পপুলেশন ডিস্ট্রিবিউশন। যেমন যেটা বলছিলাম, ধরো এক্স, ক্যাপিটাল এক্স হচ্ছে হাইট অফ ইন্ডিয়ান স্টুডেন্টস। ইন্ডিয়ান স্টুডেন্টস, এখন হাইট অফ ইন্ডিয়ান স্টুডেন্টস, এটা কোনো একটা ডিস্ট্রিবিউশন হয়তো মেনটেন করে চললো, হয়তো নর্মাল ডিস্ট্রিবিউশন মেনটেন করে চললো, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে এর পপুলেশন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এইবার এসো তোমার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তার মানে বাবু পপুলেশন ডিস্ট্রিবিউশনটা কার হয় বলো তো? সবসময় তো একটা প্যারামিটারের হয়। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কিরকম? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ এ স্ট্যাটিস্টিক। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ এ স্ট্যাটিস্টিক কিরকম? এটা একটু বোঝাতে গেলে একটা এক্সাম্পল নিয়ে বোঝাতে হবে। ধরো আমি একটা পপুলেশন নিয়েছি, পপুলেশনটা ধরো আমি নিলাম 2, 6, 10, 14 সাপোজ। আমি করছি কি, এখান থেকে এই পপুলেশন থেকে এসআরএস ডব্লিউ উইদাউট রিপ্লেসমেন্ট, WOR, এসআরএস WOR এ ধরো দুটো স্যাম্পেলকে আমি তুলছি। তাহলে দুটো স্যাম্পেল মানে বুঝতেই পারছো সেটা হয়তো এরকম কিছু x1, x2। সেটা কত রকমের হতে পারে চিন্তা করো। ধরো 2, 6 হতে পারে, 2, 10 হতে পারে, 2, 14 হতে পারে, 6, 10 হতে পারে, 6, 14 হতে পারে, 10, 14 হতে পারে, এরকম হতে পারে। এগুলো হচ্ছে স্যাম্পেল গুলো। এইবার ধরো আমি এখানে স্ট্যাটিস্টিকটাকে নিলাম এক্স বার, মানে স্যাম্পেল মিনটাকে ধরো আমি স্ট্যাটিস্টিক কল্পনা করলাম, স্যাম্পেল মিনটাকে ধরো আমি স্ট্যাটিস্টিক কল্পনা করলাম। তার মানে কি এক্স বার সেটা হচ্ছে কি সামেশন অফ xi/n। এইটা সাপোজ ধরো হচ্ছে আমার স্ট্যাটিস্টিক, এইটা সাপোজ ধরো হচ্ছে আমার স্ট্যাটিস্টিক। তাহলে বাবু এক্স বার এর যদি আমি ডিস্ট্রিবিউশন তৈরি করি, এক্স এর ডিস্ট্রিবিউশন নয় কিন্তু এক্স বারের ডিস্ট্রিবিউশন, তাহলে এক্স বার তোমার কত রকমের হতে পারে বলো? তুমি যদি এটার ক্ষেত্রে ভাবো, এটার ক্ষেত্রে এক্স বার হচ্ছে তোমার দেখো 4, এটার ক্ষেত্রে দেখো 6, এটার ক্ষেত্রে দেখো 8, এটার ক্ষেত্রেও দেখো 8, এটার ক্ষেত্রে দেখো 10, এটার ক্ষেত্রে দেখো 12। তার মানে হরে ধরে এক্স বার কত রকমের হতে পারে? 4, 6, 8, 10, 12 এরকম হতে পারে। এইবার যদি তুমি এদের প্রবাবিলিটি বলো, যেটাকে নিশ্চয়ই আমরা এভাবে ডিনোট করতে পারি এফ অফ এক্স বার বা টি অফ এক্স বার, যদি তুমি বলো তাহলে দেখো প্রবাবিলিটি গুলো কিরকম হয়। সাপোজ ধরো 4, 4 তোমার তো একটা জায়গাতেই এসেছে এখানে, তাহলে ফেভারেবল কেস হচ্ছে তোমার 1, আর ম্যাক্সিমাম কেস বুঝতেই পারছো তোমার এসছে 1, 2, 3, 4, 5, 6। তার মানে এটা কত হবে? 1-এর 6 হবে। 6ও দেখো একটা জায়গাতে এসছে, তাহলে এটাও 1-এর 6 হবে। কিন্তু 8 দেখো দুটো জায়গাতে এসছে, তাহলে 2-এর 6 হবে। 10ও দেখো একটা জায়গাতে এসছে 1-এর 6, এও দেখো একটা জায়গাতে এসছে 1-এর 6। তাহলে আমরা দেখলাম এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা তৈরি করলাম, কার এক্স বারের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা তৈরি করলাম, এইটাকে আমরা বলবো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্ট্যাটিস্টিক। এটাকে আমরা বলবো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্ট্যাটিস্টিক এক্স বার। ঠিক আছে, এটাকে আমরা বলবো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্ট্যাটিস্টিক এক্স বার, মানে এটা আমি একটা এক্সাম্পলস নিয়ে বোঝালাম। স্যার হ্যাঁ বলো। সেই 10 আর 12টা 1/6 হবে না? ও হ্যাঁ, সরি,
স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্ট্যাটিস্টিক এক্স বার। একটা জিনিস ভাবো তো, ইচ্ছে করলে এই ডিস্ট্রিবিউশনটা থেকে তুমি এক্সপেকটেশন অফ এক্স বার কেও বার করতে পারতে, সামেশন অফ এক্স বার ইন্টু পি অফ এক্স বার। তাহলে এটাকে আমরা কি বলতে পারতাম, এক্স বারের মিন। এটা তার মানে আমরা বলতে পারতাম মিন অফ এক্স বার। এটাকে তাহলে আমরা কি বলতে পারতাম, মিন অফ এক্স বার বলতে পারতাম। আবার তুমি ভাবো, তুমি ইচ্ছে করলে এটাও তো বার করতে পারতে, এক্সপেকটেশন অফ এক্স বার এর স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স বার তার হোল স্কোয়ার। এটাকে তাহলে আমরা কি বলতে পারতাম, এটাকে আমরা বলতাম ভ্যারিয়েন্স। এটাকে আমরা বলতে পারতাম ভ্যারিয়েন্স অফ এক্স বার। মানে এক্স বার একটা স্ট্যাটিস্টিক হয়ে গেছে, তারও তো মিন হতে পারে, তারও তো এক্স বারেরও তো মিন হতে পারে, এক্স বারেরও তো ভ্যারিয়েন্স হতে পারে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স বারকে আমরা বলবো মিন অফ এক্স বার। এক্সপেকটেশন অফ এক্স বার এইটাকে ন্যাচারালি আমরা বলবো ভ্যারিয়েন্স অফ এক্স বার। তার মানে যে কোনো একটা স্ট্যাটিস্টিকে মিনও বেরোতে পারে, ভ্যারিয়েন্সও বেরোতে পারে ন্যাচারালি। এইবার এখানে একটা কথা আছে, হোয়াট ডু মিন বাই স্ট্যান্ডার্ড এরর? স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এররটা কিরকম হয়, জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড এরর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা স্ট্যান্ডার্ড এরর বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য sampling distribution. স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। যেমন ধরো এক্ষেত্রে আমি যে আগে যে এক্সাম্পলসটা নিয়েছি, এই জিনিসটাকে, এর রুট ওভারটাকে, যেমন এক্ষেত্রে এর রুট ওভারটা যদি আমি কনসিডার করতাম, মানে সাপোজ যদি আমি যেটা করতাম রুট ওভার এক্সপেকটেশন অফ এক্স বার এ স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স বার এর হোল স্কোয়ার, এটাই তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হতো। এইটাকে আমরা বলতাম স্ট্যান্ডার্ড এরর। তার মানে স্ট্যান্ডার্ড এরর আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো কথা কিন্তু সেম। স্ট্যান্ডার্ড এরর আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো কথা কিন্তু সেম। এইবারে আমরা একটা থিওরেমের মধ্যে ঢুকবো। এইবারে আমরা একটা থিওরেমের মধ্যে ঢুকবো। থিওরেমটা কি দেখো, থিওরেমটা হচ্ছে, দুটো থিওরেম আছে। আমি এগুলোর প্রুভিং এর মধ্যে ঢুকবো না, তোমাদের প্রুভিং নেই, এগুলো ইউজ করবো আমরা। থিওরেম 1, ধরো এক্স বার হচ্ছে এটা স্যাম্পল মিন অফ স্যাম্পল সাইজ এন। ধরো এক্স বারটা হচ্ছে স্যাম্পল মিন, স্যাম্পল সাইজ এন drawn from a normally distributed population with mean mu and standard deviation sigma। বলছে এক্স বার হচ্ছে একটা স্যাম্পল মিন অফ স্যাম্পল সাইজ এন, এক্স বার হচ্ছে স্যাম্পল মিন অফ স্যাম্পল সাইজ এন। যে স্যাম্পেল গুলোকে কোথা থেকে তোলা হয়েছে, যে স্যাম্পেল গুলোকে কোথা থেকে তোলা হয়েছে, একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড পপুলেশন থেকে তোলা হয়েছে। যে পপুলেশনটা, যে ডিস্ট্রিবিউশনটার মিন হচ্ছে মিউ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা।
তাহলে তাহলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ এক্স বার যেটা, যেমন এই যে আগের বার আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করলাম, একটা এক্সাম্পলস নিয়ে করেছিলাম, এই একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করেছিলাম। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ এক্স বার, সেটাও নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, ইজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। সেটাও নর্মাল ডিস্ট্রিবিউশন হবে উইথ মিন মিউ হবে, মানে পপুলেশন মিনের সাথে সমান হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে সিগমা বাই রুটেড। রুটেড মানে বুঝতেই পারছো স্যাম্পল সাইজ। রুটেড মানে বুঝতেই পারছো স্যাম্পল সাইজ। কথাটার মানে কি? কথাটার মানে যে তুমি যদি এক্সপেকটেশন অফ এক্স বার বার করতে, যেমন আগেরটার ক্ষেত্রে এক্সপেকটেশন অফ এক্স বার আমরা বার করতে পারতাম, এটার ক্ষেত্রে এইভাবে তো আমরা এক্সপেকটেশন অফ এক্স বারকে বার করতে পারতাম। ইচ্ছে করলে ভ্যারিয়েন্স অফ এক্স বারকেও বার করতে পারতাম। ভ্যারিয়েন্স বার করতে পারলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বারকেও বার করতে পারতাম। মানে ওরা বলতে চাইছে এক্সপেকটেশন অফ, মানে এটা প্রুফ করে দেখানো যায়, এক্সপেকটেশন অফ এক্স বার যেটা, সেটাও মিউ হবে। আর এসডি অফ এক্স বার যেটা, এসডি অফ এক্স বার যেটা, সেটা হবে হচ্ছে তোমার সিগমা বাই রুটেন। এসডি অফ এক্স বারটা হয়ে যাবে হচ্ছে তোমার সিগমা বাই রুটেন। এন হচ্ছে যেখানে স্যাম্পল সাইজ। তার মানে ভাবো পপুলেশনটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড পপুলেশন হয়, সাপোজ ধরো ইন্ডিয়ান পপুলেশনে লোকগুলোর যে হাইট আছে সেটা ধরো নর্মালি ডিস্ট্রিবিউটেড একটা পপুলেশন, হাইট গুলো নর্মাল ডিস্ট্রিবিউশন ধরো মেনটেন হচ্ছে। তাহলে এখান থেকে তুমি সাপোজ ধরো 100 জনের একটা স্যাম্পেল তুলেছো, সেই স্যাম্পেলটাও, সেই স্যাম্পেলের স্যাম্পেল মিনটা কিন্তু হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন মেনটেন করে চলবে। যার মিন হবে, মানে যার এক্সপেকটেশন অফ এক্স বার হবে বা মিনের মিন হবে, কি হবে তোমার সিগমা বাই মিউ হবে, মানে পপুলেশন মিনের সাথে সমান হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বারটা সেটা হয়ে যাবে সিগমা বাই রুটেন, যেখানে সিগমাটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এনটা হচ্ছে তোমার স্যাম্পল সাইজ। এনটা হচ্ছে তোমার স্যাম্পল সাইজ। এটা আমরা খেয়াল রাখবো। তার মানে বোঝো পপুলেশনটা যদি তোমার নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয়, আবার বলছি পপুলেশনটা যদি তোমার নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয়, তাহলে কিন্তু এই জিনিসটা মেনটেন করবে না। নেক্সট থিওরেম, থিওরেম 2। ধরো তুমি সমস্ত পসিবল স্যাম্পল অফ সাইজ এন তুলেছ। ধরো তুমি all possible samples of size n তুলেছ। কোথা থেকে? from a populationটা not necessarily normally distributed। normally distributed নাই হতে পারে, normally distributed of size capital N, মানে পপুলেশন সাইজটা ক্যাপিটাল N। মিন হচ্ছে মানে পপুলেশন মিনটা
হচ্ছে মিউ, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা। তাহলে মিন and SD of sampling distribution of sample mean, মানে স্যাম্পল মিনের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তুমি ধরো বার করছো, সেটাকে তো আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন বলবো, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন। এক নাম্বার কেস মানে তিনটে ক্যাটাগরির হতে পারে। এক নাম্বার কেস হচ্ছে স্যাম্পল মিনটা মিউ হবে, আর মানে ভালো করে লিখি, মানে এক্সপেকটেশন অফ এক্স বার যেটা মানে স্যাম্পল মিন যেটা, সেটা মিউ এর সাথে সমান হবে, আর এসডি অফ এক্স বার যেটা সেটা হবে সিগমা বাই রুট ওভার ক্যাপিটাল এন মাইনাস স্মল এন বাই ক্যাপিটাল এন মাইনাস ওয়ান। মনে রাখবে, যদি ক্যাপিটাল এনটা একটা ফাইনাইট হয় অ্যান্ড স্যাম্পলিংটা যদি SRSWOR হয়, মানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট, যদি হয়, তখন কি হয়, এক্সপেকটেশন অফ এক্স বারে কোনো অসুবিধা নেই, সেটা মিউই হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বারটা হয়ে যায় সিগমা বাই রুট এন, তো ছিল এর সাথে এক্সট্রা করে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর চলে আসে, এটাকে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টরই বলি। যদি এটা কখন হবে, যদি ক্যাপিটাল এনটা মানে পপুলেশন সাইজটা যদি তোমার ফাইনাইট হয়, মানে ধরো পপুলেশন সাইজটা হয়তো বললো, তোমাকে বলে দিল 1000 কি 5000, ইন্ডিয়ান পপুলেশন বললে কিন্তু হবে না। পপুলেশন সাইজটা তোমাকে বলে দিল কি 1000 বললো কি 5000 বললো কি 10,000 বললো, তাতেও ক্যাপিটাল এনটা হচ্ছে তোমার ফাইনাইট। আর স্যাম্পলিংটাকে কিন্তু হতে হবে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট। দু নাম্বার কেস যেটা মানে এক একটা ক্যাটাগরির জন্য এক একটা কেস, এই কেসটা একটু আগেও আমরা লিখেছি, এক্সপেকটেশন অফ এক্স বারটা সেটা মিউই হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বার যেটা, সেটা হবে হচ্ছে তোমার সিগমা বাই রুট এন, যেটা আমরা আগেও লিখছিলাম, যদি ক্যাপিটাল এনটা ইনফাইনাইট হয়। ক্যাপিটাল এন ইনফাইনাইট হয়ে গেলে তোমার এটা সবসময়তেই হবে। ক্যাপিটাল এন যদি ইনফাইনাইট হয়ে যায় তখন এটা সবসময়তেই হবে। একটু হল আচ্ছা, সবাই আছো তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, এটা হচ্ছে 2 নাম্বারের কেস ছিল। এবার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যদি স্যাম্পলিংটা SRSWR হয়, মানে উইথ রিপ্লেসমেন্ট, সেক্ষেত্রে পপুলেশন ফাইনাইট কি পপুলেশন ইনফাইনাইট আমার দেখারই দরকার নেই। নর্মাল ডিস্ট্রিবিউশন মেনটেন করছে পপুলেশন, কি করছে না আমার দেখার দরকার নেই। চোখ বুঝে আমি এটা লিখতে পারবো, যেটা 2 নম্বরেও লিখেছি, এক্সপেকটেশন অফ এক্স বার ইকুয়াল টু মিউ আর এসডি অফ এক্স বার ইকুয়াল টু সিগমা বাই রুট এন। কেসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। ক্যাপিটাল এন যদি ইনফাইনাইট হয় তখন কিছু ভাবার দরকার নেই, এই দুটো মেনটেন করবে। স্যাম্পলিং যদি তোমার SRSWR হয়, সে পপুলেশন ফাইনাইট হোক ইনফাইনাইট হোক সবসময় এটা মেনটেন করবে। আর ক্যাপিটাল এন যদি ফাইনাইট হয়, তার সাথে স্যাম্পলিং যদি SRSWR হয় উইদাউট রিপ্লেসমেন্ট যদি হয়,
তখন কিন্তু মিনটা সর্বক্ষেত্রে দেখো একই আছে, মেনে নিলাম, কিন্তু এসডিটা কিন্তু একটু চেঞ্জ হবে। এখানে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কিন্তু ঢুকে পড়বে, সেটা হচ্ছে ক্যাপিটাল এন মাইনাস স্মল এন বাই ক্যাপিটাল এন মাইনাস ওয়ান। এটা ছিল হচ্ছে থিওরেম 2। আর থিওরেম 3 যেটা, সেটাকেই আমরা বলে থাকি সেন্ট্রাল লিমিট থিওরেম। থিওরেম 3 যেটা, সেটাকেই আমরা বলে থাকি সেন্ট্রাল লিমিট থিওরেম। সেটা কিরকম হচ্ছে, যদি ফর লার্জ ভ্যালুজ অফ এন, এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার লার্জ ভ্যালু বলতে হচ্ছে আপনি কি বোঝেন? লার্জ ভ্যালু অফ এন মানে হচ্ছে এনটা হচ্ছে যদি গ্রেটার দেন ইকুয়াল টু 30 হয়, এইটা হচ্ছে তোমার লার্জের ডেফিনেশন। তখন দা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন, যেটা ভালো করে বুঝবে কথাটা, ফর লার্জ ভ্যালুজ অফ স্মল এন মানে কি, এটা কিন্তু তোমার স্যাম্পল সাইজ, এটা কিন্তু তোমার স্যাম্পল সাইজ। ফর লার্জ ভ্যালুজ অফ এন, এন হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 30, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন যেটা, সেটা অ্যাপ্রক্সিমেটলি এর নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। সেটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু একটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। মানে সে পপুলেশনটা নর্মাল হোক বা ছাই নাই হোক, সেটা আমার দেখার দরকার নেই। যদি এনটা লার্জ হয়, স্মল এনটা যদি লার্জ হয়, লার্জের ডেফিনেশন হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 30, তাহলে স্যাম্পল মিনের যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা, সেটা কিন্তু তোমার নর্মাল ডিস্ট্রিবিউশন মেনটেন করে চলবে। আর তাদের মিন আর ভ্যারিয়েন্স গুলো কি হবে, সেটা কিন্তু এই তিনটে ক্যাটাগরির অন্তর্গত, যখন যেমন ক্যাটাগরি তখন তেমন আমরা ইউজ করব। ঠিক আছে, এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, তারও তো একটা মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে। সেটা কিন্তু কি অনুযায়ী হবে, সেটা কিন্তু এইগুলো অনুযায়ী হবে। মানে সেন্ট্রাল লিমিট থিওরেম বলতে এইগুলো শুধু তাই না, এর আগেরটাও থিওরেম 1 সবকটা নিয়ে এই পুরোটাকে কভার করলে কিন্তু সেন্ট্রাল লিমিট থিওরেম। সংক্ষেপে এটাকে আমরা সিএলটি বলে থাকি। সংক্ষেপে আমরা এটাকে সিএলটি বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা যেটার মধ্যে ঢুকবো, যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু যেগুলোর মধ্যে ছিলাম, সেটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন ছিল, কিন্তু দেখো স্যাম্পল মিন ছিল, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন ছিল। এবার এসো আমরা যেটার মধ্যে ঢুকবো, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল ভ্যারিয়েন্স, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল ভ্যারিয়েন্স। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল ভ্যারিয়েন্স মানে এখানে স্ট্যাটিস্টিক যেটা, সেটা কিন্তু হয়ে গেল তোমার স্যাম্পল ভ্যারিয়েন্স। মানে স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার বাই এন আই ইকুয়াল টু 1 থেকে এন। এইটা হয়ে গেছে স্যাম্পল ভ্যারিয়েন্সের স্ট্যাটিস্টিকটা। কিরকম, যদি ক্যাপিটাল স্কোয়ার দিয়ে দেখবে ডিনোট করা হতো স্যাম্পল ভ্যারিয়েন্সটা, ক্যাপিটাল স্কোয়ার যদি স্যাম্পল ভ্যারিয়েন্স of a
স্যাম্পল মানে এটা হচ্ছে ক্যাপিটাল স্কোয়ার অফ এ স্যাম্পল সাইজ n drawn from a population with mean mu and sd sigma, then এবার ভাবো এক্ষেত্রে যেমন স্ট্যাটিস্টিক্সটাই স্কোয়ার ক্যাপিটাল স্কোয়ার, তাহলে আমার তো এই ক্যাপিটাল স্কোয়ারের এক্সপেকটেশন তো হচ্ছে আমার বেরোবে, যেটা হচ্ছে মিন অফ এই ডিস্ট্রিবিউশনটার মিন, সেটাকে ক্যাপিটাল স্কোয়ার হচ্ছে আমরা বলতে পারবো। দেন আমরা বলতে পারবো এক্সপেকটেশন অফ ক্যাপিটাল স্কোয়ারের যে এক্সপেকটেশনটা সেটা হয়ে যাবে n-1/n ইন্টু সিগমা স্কোয়ার। এইটাকে আমরা মনে রাখবো। যদি একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারে এইটার খুব একটা ইউটিলিটি আমরা পাবো না, খুব একটা ইউটিলিটি নেই, ঠিক আছে, খুব একটা ইউটিলিটি নেই, কিন্তু এর পরের চ্যাপ্টারে এটার প্রচুর ইউটিলিটি আছে, সেটা আমরা দেবো, এটাকে আমরা মনে রাখবো। এটা একটা থিওরেম, এটাকে আমরা মনে রাখবো। আমার সব এগুলোকে ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এক্সপেকটেশন অফ স্কোয়ার আমি পাবো হচ্ছে এটা। এইবারে আমি আর একটা স্ট্যাটিস্টিক ধরো তৈরি করলাম স্মল স্কোয়ার, ঠিক আছে। স্মল স্কোয়ার ধরো আমি এরকম নিচ্ছি n/n-1 ইন্টু ক্যাপিটাল স্কোয়ার। স্মল এস আর ক্যাপিটাল এস এর তফাৎ কিন্তু এটা, ধরো স্মল স্কোয়ার আমি এটা নিচ্ছি। এবার যদি আমি এক্সপেকটেশন অফ স্মল স্কোয়ার আমরা বার করি, তাহলে কি হয়ে যাবে দেখো, এটা এক্সপেকটেশন অফ নিশ্চয়ই এটা হবে n/n-1 ইন্টু ক্যাপিটাল স্কোয়ার। তাহলে এটা নিশ্চয়ই হবে n/n-1 বেরিয়ে যাবে এক্সপেকটেশন অফ ক্যাপিটাল স্কোয়ার। এক্সপেকটেশন অফ ক্যাপিটাল স্কোয়ার মানে বুঝতেই পারছো n-1/n ইন্টু সিগমা স্কোয়ার। তাহলে আমি এটা কি পেয়ে যাব, সিগমা স্কোয়ার পেয়ে যাব। তার মানে আমরা দেখলাম যে এক্সপেকটেশন অফ এ স্মল স্কোয়ার মানে কিন্তু এই এন্ট্রিটা, এটাকে মনে রাখবো, এটাকে মনে রাখবো, এটাকে মনে রাখবো, আর এটাকে মনে রাখবো। এটা কিন্তু হয়ে যাবে সিগমা স্কোয়ারের সাথে সমান, যেখানে সিগমা স্কোয়ারটা হচ্ছে তোমার পপুলেশন ভ্যারিয়েন্স। এটা একটা মনে রাখার মতো। আর একটা জিনিস মনে রাখার মতো, এইগুলো কিন্তু এই চ্যাপ্টারে আমার খুব একটা ইউজ হবে না। আবারও বলছি, এর পরের চ্যাপ্টারে কিন্তু ভীষণভাবে ইউজ হবে, তখন আর এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো না। এগুলো খেয়াল রাখতে হবে তোমাকে। আর একটা হচ্ছে এর এগেনস্টে থিওরেম আছে, যেটা থিওরেম 2 বলবো আমরা। সেটা হচ্ছে ধরো ক্যাপিটাল স্কোয়ার কিন্তু বি স্যাম্পল ভ্যারিয়েন্স of sample size n drawn, এইবার কিন্তু হলো কোথা থেকে ড্র হচ্ছে, drawn from a আগেরটার ক্ষেত্রে ছিল দেখো শুধু একটা পপুলেশন ছিল, এই পপুলেশনটা যা খুশি মেনটেন করতে পারে। এবার বললো drawn from a normal population with mean mu and standard deviation sigma, then এবার আমি একটা স্ট্যাটিস্টিক তৈরি করছি। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে n মানে বুঝতে পারছো স্যাম্পল সাইজ, ক্যাপিটাল স্কোয়ার মানে স্যাম্পল ভ্যারিয়েন্স, বাই সিগমা স্কোয়ার মানে বুঝতেই পারছো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা স্কোয়ার মানে পপুলেশন ভ্যারিয়েন্স। এই স্ট্যাটিস্টিক্সটা তোমার কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন মেনটেন করবে। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটা এটাও আমরা এর পরে গিয়ে দেখবো। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন মেনটেন করবে। এই কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের কনসেপ্ট আছে, জাস্ট আপাতত লিখে রাখো
উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-1, উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-1। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি। এবার তোমাদের কাজ হবে বাড়িতে এই পুরো জিনিসটা তুমি আর একবার ভালো করে দেখবে, দেখে নিচেরটা একবার বুঝে দেখান, বুঝে, হ্যাঁ নিচের বোর্ডটা একবার দেখান না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটাকে ভালো করে দেখবে, দেখে দরকার পড়লে আর একবার নোট ডাউন করবে জিনিসগুলো। যত তুমি নোট ডাউন করবে তত কিন্তু এগুলো মনে রাখতে পারবে, নোট ডাউন না করলে কিন্তু এগুলো মনে থাকে না। নেক্সট দিন আমরা কি করব, শুধু এর উপরে অঙ্ক করাবো। আজকে আমি এর মধ্যে অঙ্কের মধ্যে যাব না, অঙ্ক করাতে গেলে অসুবিধা হবে আজকে। তোমরা এটাকে কিন্তু খুব ভালো করে দেখে রাখো। এই স্যাম্পলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন তোমাদের সিলেবাসে দেখবে একটা বড় অংশ আছে, মানে অনেকগুলো লেকচার দেখানো আছে, এটার উপর বেস করে কিন্তু কিছু অঙ্ক আমরা করব। ওকে, দেখো সবাই বুঝতে পেরেছো যা বুঝিয়েছি আমি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এন্ড করলাম। হ্যাঁ স্যার। আর গ্রুপে আমি রেকর্ডিংটাও পাঠাবো।